এক সপ্তাহে আমার 3 কেজি কমে গেছে, 4 কেজি কমে গেছে, এটা ওয়াটার ওয়েট। আপনি এক সপ্তাহে সর্বোচ্চ হাফ কেজির বেশি পিওর চর্বি কমাতে পারবেন না। আপনি ধরেন 3 কেজি কমিয়েছেন, তার ভিতরে হাফ কেজি চর্বি, বাকি 2.5 লিটারই আপনার পানি। সেটা কখন আবার বেড়ে যাবে? যখন আপনি হঠাৎ করে আবার কার্বোহাইড্রেট খাওয়া শুরু করবেন, হঠাৎ করে আবার সাথে সাথে বেড়ে যাবে। এটা একটা হিউজ রিজন মেবি, যে কারণে হচ্ছে যারা মোটা কার্বোহাইড্রেটই কমায় মেইনলি, তো ওইটা কমে যায়, ওয়েটও কমে যায়, কিন্তু তারপর নর্মালও লাইফে যদি ব্যাক করে তাহলে কার্বোহাইড্রেট আবার ফিরে আসে, তখন আবার বেড়ে যায়। তো এখন কি করতে হবে, যে কার্বোহাইড্রেটকে তাহলে পুরোপুরি কমানো যাবে না। মেটাবলিজম ফাস্ট করতে হলে কি করতে হবে, আমি কার্বোহাইড্রেটকে রিপ্লেস করব সিম্পলকে কমপ্লেক্স দ্বারা। মানে আগে আমি হয়তো সাদা চালের ভাত খেতাম, এখন আমি লাল চালের ভাত খাবো, মানে ফাইবারই। আগে আমি হয়তো সাদা চালের ভাত খেতাম, তেল দিয়ে রান্না করা তরকারি খেতাম, এখন আমি কি করব, যে তেলটাকে আগে অ্যাভয়েড করব। মানে যদি ওজন কমাতে চান ইজি ওয়েতে, তাহলে তেল অ্যাভয়েড করে সকল ধরনের মশলা ইউজ করেন। মশলা আমাদের শরীরের জন্য খুব উপকারী, আপনার সেম টেস্টি লাগবে। আমি আপনাকে বলে দিচ্ছি, পুরো অ্যাভয়েড করেন, তেল ঘি যত ধরনের তেল, কোনো ধরনের তেল না, মানে যেই ধরনের তেল আপনি খাবেন প্রতি 1 গ্রামে 9 ক্যালোরি হয়। আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে ধরেন 100 গ্রাম চিকেন আপনার 160 ক্যালোরি হয়, সেটাকে যখন আপনি 10 গ্রাম তেল দিয়ে রান্না করবেন, তাহলে সেখানে আরো 90 ক্যালোরি যোগ হচ্ছে। আর সাধারণত মানুষ 10 গ্রাম তেল ব্যবহার করে না, অনেকে আরো বেশি ব্যবহার করে। তার মানে সেই 150 ক্যালোরির একটা খাবার সেটা হয়ে যাচ্ছে 300 ক্যালোরি, 250 ক্যালোরি। মানে মেইন খাবারটা হচ্ছে অর্ধেক, মেইন খাবারটা আপনার সেমই থাকছে, মানে আপনার পেট ওই সেম পরিমাণ ভরলো, কিন্তু ক্যালোরি বেশি ঢুকলো, আবার সেটা আনহেলদি ক্যালোরি হয়ে গেল। হ্যাঁ, ওই রান্নাটা যদি জলপাই তেল দিয়ে বা ঘি দিয়ে রান্না করা হয়, তাহলে কিছুটা হেলদি হবে। তাছাড়া যে সরিষার তেল বলেন, সয়াবিন তেল বলেন, সবকিছুই এই ক্ষেত্রে ভাই জানতাম যে মানে ঘিটা জানি হেলদি, বাট সরিষার তেলও শুনতাম যে খুব হেলদি। সরিষার তেল, সয়াবিন তেল এগুলো কোনোটাই খাওয়া যাবে না, এগুলো হচ্ছে সবগুলো আনহেলদি। খেতে যদি চান তাহলে খুব সামান্য পরিমাণে ঘি অথবা আপনার হচ্ছে জলপাইয়ের তেল খেতে পারেন। কিন্তু যদি ওয়েট লস করার উদ্দেশ্য হয়, আমি কিন্তু দুইটা বলি, ফিটনেস জার্নি আর ওয়েট লস জার্নি দুইটা আলাদা জিনিস। কিন্তু হেলদি লিভিং আর ওয়েট লস জার্নি দুইটা আলাদা জিনিস। সুস্থ থাকার জন্য ব্যায়াম করা বা খাবার খাওয়া ওটা আলাদা জিনিস, আর ওজন কমানোর জন্য করা দুইটা আলাদা জিনিস। যখন আপনি ওজন কমানোর জন্য বা রেজাল্ট পাওয়ার জন্য যখন আপনি এক্সারসাইজ করবেন, তখন হচ্ছে তেল বাদ দিতে হবে। যখন আপনি ধরেন আমাদের ক্ষেত্রে তেল বাদ না দিলেও হবে, কিন্তু তারপর আমি তেল ছাড়াই খাই, আমি সব ধরনের তরকারি তেল ছাড়াই খাই। হয়তো বা সপ্তাহে 1 দিন খাওয়া হয় আমার তেল ছাড়া, বিভিন্ন অকেশনে গেলাম বা বাসায় দাওয়াত হলো তখন খাওয়া হয়। তাছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে তেল ছাড়াই খাই। আমি বুঝতেও পারি না যে তেল ছাড়া রান্না করা, মানে স্বাদ সেমই লাগে, কারণ আমি তো মশলা সেমই ইউজ করছি। তেল তো খালি সেই জিনিসটাকে আপনার একটু মানে ভাজতে সহায়তা করে বা একটা ফ্লেভারও নিয়ে আসে না। আমি বুঝি না, মানে আপনি যারা ভিডিও করতে হবে, মানে আপনি একবার ট্রাই করে দেখেন, ভালো না লাগলে তারপর আপনি আমাকে বলেন যে তাজ ভাই কি বললো এটা। আপনি সেম পরিমাণ, মানে যেভাবে রান্না করি আমরা, পানি দিয়ে আমরা কষাবো, সবকিছু আমরা পানি দিয়েই করবো, মানে সিদ্ধ করবো, কিন্তু সেখানে মশলা সেম থাকবে, জাস্ট তেল থাকবে না। তো সব ধরনের হেলদি ফ্যাট 1 গ্রামে 9 ক্যালোরি হয়। যখন আপনি ফ্যাট অ্যাড করবেন, তখন আপনি সেম পরিমাণ খাবারে বেশি ক্যালোরি যাচ্ছে। তো যখন আপনি যে ফ্যাটটাকে আউট করে দিলেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ফ্যাট না খেলে তো আবার ভিটামিন অ্যাবজর্ব হবে না। আমরা যে শাক সবজি খাই বা হচ্ছে ফলমূল খাই, সেগুলোতে যে ভিটামিন আছে, ফ্যাট সলুবল ভিটামিন কিছু আছে, সেগুলো কিন্তু হেলদি ফ্যাট না খেলে আমাদের শরীর অ্যাবজর্ব করবে। গুড ফ্যাট, হ্যাঁ, গুড ফ্যাট যেটা। তো এখন গুড ফ্যাট কিভাবে পাবেন? যে ডিমের কুসুমে গুড ফ্যাট পাচ্ছেন, সেই কুসুমটা আপনার শরীরকে, ঘিও আপনি হেলদি ফ্যাট পাবেন, জলপাইয়ের তেলও পাবেন। তো সামান্য পরিমাণ ইউজ করতে পারেন, তার মানে আপনি হিউজ খাওয়া লাগবে না, সামান্য পরিমাণ হেলদি ফ্যাটই আপনার ভিটামিন অ্যাবজর্ব করার জন্য যথেষ্ট। প্রচুর পরিমাণে দরকার হয় না তেলের। তো এটা হচ্ছে ব্যাপার। আবার যদি কেউ মনে করেন যে না ভাই, আমি বেটার রেজাল্ট চাই, আমি তেল একদমই খাবো না, কিন্তু চাই ভিটামিন অ্যাবজর্ব হবে, তাহলে কি করবেন? সেটা হচ্ছে ফিশ অয়েল সাপ্লিমেন্ট পাওয়া যায় বাজারে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নামে যে কোনো ব্র্যান্ডেড ইউজ করতে পারেন। সেটা ডেইলি একটা করে খেয়ে নিলে হেলদি ফ্যাটের চাহিদা পূরণ হয়ে যাবে। একটা ফিশ অয়েলের ট্যাবলেট সামান্য এই আঙ্গুলে ছোট সমান হবে, সেটার কিন্তু মাত্রা খুবই কম। ওই পরিমাণ তেলই কিন্তু আমাদের সারাদিনের ফ্যাটের চাহিদা পূরণ করে দেয়। আর আমরা কত পরিমাণে তেল খাই, মনে করি যে তেলের দরকার আছে। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে তেলের দরকার নেই, তেলটাকে অ্যাভয়েড করলে আমরা খুব দ্রুত রেজাল্ট পাবো। এইটা হচ্ছে ওয়েট লস জার্নির ক্ষেত্রে, নট হেলদি লিভিং। হেলদি লিভিংয়ে কিন্তু আপনি তেল খেতে পারবেন, কিন্তু সীমিত পরিমাণে। আর হেলদি লিভিংয়ে সব কিছুই খাওয়া যায় সীমিত পরিমাণে।